বাহ, বাহ, চমৎকার গল্প। আপনার গল্প শুনে আমার এই বয়সে কিন্তু প্রেম করতে ইচ্ছে করছে। আসলে প্রেমের গল্প হলে এরকমই হওয়া উচিত। আমি ভাবছি যে আপনার এই প্রেমের গল্পটা আমি আমার প্রকাশনা থেকে উপন্যাস হিসেবে ছেড়ে দেব। অবশ্য আপনার কবিতার বইটা ছাপতে গিয়ে আমি লস খেয়েছি। আশা করি এই বইটা ছাপতে ভালো কাটবে। তা এটা আসলে কোনো গল্প নয়, জীবন থেকে দেওয়া সত্যি ঘটনা। তারপর কি হলো? প্রতিদিন অয়নের ঘুম ভাঙে ঐতির কথা ভেবে। আর ঐতির ঘুম ভাঙে অয়নের কথা ভেবে। ওদের দুজনের ভালোবাসা হয়ে ওঠে পৃথিবীর অন্য সবার ভালোবাসার চেয়ে একটু বেশি। ভালোবাসতে বাসতে ওরা দুজন চলে যায় দিগন্তের কাছাকাছি। তোমার চুল সবসময় এত এলোমেলো কেন থাকে? কারণ আমার বাসায় চিরুনি নেই। ঠিক আছে, আমি তোমাকে একটা চিরুনি কিনে দেবো। তারপর সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ে তুমি আসবে, আর তারপর আসার পর আমি চুলগুলো আবার এলোমেলো করে দেবো। কেন? কারণ তোমাকে এলোমেলো চুলে দেখতে সুন্দর লাগে। ভালোবেসে আমি আজ তোমার নাম দিলাম চন্দ্রা। আজ থেকে আমি তোমাকে চন্দ্রা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে ভালোবেসে আমিও তোমাকে আজ থেকে সুখ পাখি বলে ডাকবো। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ সবাই বলে ভালোবাসি, আর আমি বলি একটু বেশি। তাই? দারুণ, আমি তাহলে চাই। ভাই, আজকে ঐতির জন্মদিন। আমি ওর জন্মদিনটা সেলিব্রেট করব। আপনিও থাকবেন। আরে আমি থেকে কাবাবে হাড্ডি হয়ে লাভ নাই তো কোনো। তার চেয়ে তোমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাও। দেখো আবার অসামাজিক কিছু করে বসো না। হ্যাঁ, ঐতি, হ্যালো। হ্যালো অয়ন, বাসায় মামা মামি এসছে, আজকে আসতে পারছি না, কাল আসবো। প্লিজ রাগ করো না সুখ পাখি। ওকে, পরে কথা বলছি। বাই। চলে আসছে। জি না, ওর বাসায় গেস্ট আসছে, মামা মামি। ও আজকে আসবে না। মন খারাপ করবে না, আরেকদিন আসবে।